আসসালামু আলাইকুম। আমি মুবাশ্শের সাইকেলে ঘুরছি সারা বাংলাদেশ। সাইকেলে সারা বাংলাদেশ ভ্রমণের 94তম দিনে চলে আসলাম বাংলাদেশের দিনাজপুরের বিরামপুরের ঐতিহ্যবাহী একটা কলেজে। আর এই কলেজের নাম হচ্ছে বিরামপুর সরকারি কলেজ। দেখতে পাচ্ছেন একটা অনেক বড় ফিল্ড, and the entire field is covered with green grass, and you can see a lot of trees around the playground, around the field. So the man is riding his bicycle. So আমিও এখানে বাইসাইকেল নিয়ে এসেছি। আমার সাইকেলটা ওই জায়গাতে পার্ক করেছি, আর চারদিকে অসংখ্য লোকাল বয়েজ স্টুডেন্টস তারা খেলছে। সো ওইদিকে ছোট বাচ্চারা খেলছে, ওইদিকে সিনিয়র যারা তারা ওইদিকে খেলছেন। আসলে মাঠটায় অত্যন্ত চমৎকার একটা মাঠ। সো আমি একটু দেখাই, অনেক বড় বড় গাছ, আর ওই দিকে ওইটা হচ্ছে গণজোয়ার। আর গণজোয়ার ওই জায়গার যে দুইটা পাকুড়ের গাছ, ওই পাশে একটা আর এই পাশে একটা। সো সত্যি মনোমুগ্ধকর একটা জায়গা, ভীষণ ভালো লাগে, ভালো লাগা কাজ করে। আর এই বিদ্যালয়টা সম্ভবত 1964 খ্রিস্টাব্দের দিকে এই কলেজটি প্রতিষ্ঠিত। তো এই কলেজে আমি এর আগেও একবার এসেছিলাম, এটা আমি আমার দ্বিতীয়বার এখানে এসেছি। এর আগে আমি রংপুরের পীরগঞ্জ থেকে হিলি ল্যান্ডপোর্টে গিয়েছিলাম। তো হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি হিলি ল্যান্ডপোর্টে যাব। প্রথমে সাইকেলটা নিয়ে চলে আসি সঠিবাড়িতে, সঠিবাড়ি থেকে মিঠাপুকুর, মিঠাপুকুর ওখান থেকে গড়ের মাথা দিয়ে সোজা চলে এসেছিলাম ফুলবাড়ি, এবং ফুলবাড়ি থেকে বিরামপুর হয়ে গিয়েছিলাম হাকিমপুরের হিলি ল্যান্ডপোর্টে। সো সেই স্মৃতিটা মনে পড়ে গেল। এখানে এর আগে ওই তো শহীদ মিনারের ওখানে একটা ছবি তুলেছিলাম, এবং এখানে এই গণজোয়ারে বসেছিলাম। তো সেই স্মৃতিগুলো হঠাৎ করে মনে পড়ে গেল। আমারও ভীষণ ভালো লাগছে যে পুরনো স্মৃতি নতুন করে মনে পড়ছে। তো যাই হোক, এই কলেজটা এই বিরামপুরের একটা ঐতিহ্যবাহী কলেজ। আর যারা এই কলেজটিতে পড়াশোনা করেছিলেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমি দেখতে চাই কারা কারা এই কলেজটিতে পড়াশোনা করেছিলেন। সো ওইটা হচ্ছে ডিজিটাল ল্যাব, বিরামপুর ডিগ্রি কলেজ। এটা একাডেমিক ভবন, একাডেমিক ভবন, ওইদিকে একটা একাডেমিক ভবন, গণজোয়ার, শহীদ মিনার, বিশাল বড় বড় মাঠ, সব কিছু রয়েছে এই কলেজটিতে। তো এইদিকে ওরা খেলছে, সম্ভবত 6, 7 কিংবা 8 এর স্টুডেন্ট। ওরা এখানে প্র্যাকটিস করছে। ওই তো বল উপরে ক্যাচ ধরার চেষ্টা করছে, তো ক্যাচ ধরতে সক্ষম হয়েছে। তো সব মিলিয়ে ভীষণ ভালো লাগা কাজ করছে যে এই মাঠটা সব সময় যে স্টুডেন্ট দ্বারা ভরপুর থাকে। বিশেষ করে বিকেল বেলায় অনেকে এখানে ছুটে আসেন কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য। আমিও চলে আসলাম এই জায়গাতে। আমি এখানকার স্থানীয়রা তাদের সাথে কথা বলছি, আবার আমাকেও অনেকে চিনেন, তারা আমার সাথে ছবি তুলছেন, কথা বলছেন। ভীষণ ভালো লাগা কাজ করছে। সো ওই তো আকাশে চিল উঠছে, নিচে খেলছে, মাঠ, সবুজ মাঠ, সবকিছুই অসাধারণ। সো আমি আর এখান থেকে দেরি করতে চাচ্ছি না, এখন বিদায় নেওয়ার সময় হয়েছে। গত 2 দিন থেকেই আমি এই বিরামপুরেই আছি। বিরামপুরের অলি গলি গ্রাম সব জায়গায় যাওয়ার চেষ্টা করছি। জাস্ট আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করে যাবেন। আমি দৃঢ় মনোবল নিয়ে বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে চলবো ইনশাআল্লাহ। কোনো বাধাই আমাকে থামাতে পারবে না, কারণ মানুষের আলোচনা হবে, একটা মানুষের সমালোচনা হবে, সবকিছু হবে। তো সবকিছু স্বাভাবিক, সমালোচনা হোক, আলোচনা হোক, নিন্দা হোক, উপহাস হোক, নো প্রবলেম। একদম নিজের আপন গতিতে নিজের গন্তব্যে নিজেকেই পৌঁছাতে হবে। সো কারো কথায় থেমে থাকলে চলবে না। সো নিজের শক্তি নিয়ে আপন গতিতে এগিয়ে যেতে হবে বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। বাংলাদেশের কালচার, বাংলাদেশের নেচার, এভরিথিং খুব কাছ থেকে দেখছি। সো বরাবরই বলি, I would like to see, I would like to experience my beautiful Bangladesh slowly and up close. So that's why I have chosen bicycle to explore it. By the way, so এই জায়গাতে আরো একাডেমিক ভবনের প্রয়োজন। ও দেখে, ও এই বয়, হোয়াটস আপ, কেমন আছো? তো ওর হাঁটার স্টাইলটাও কিন্তু দারুণ, একদম মনে হচ্ছে যে একজন সেনা সদস্য হাঁটছে।
তো সেনা সদস্যের মতো একদম টকবক একটা তরুণ হেঁটে যাচ্ছে। তো ওর স্মাইলটাও বেশ জোস ছিল। তো যাই হোক, আপনাদের দোয়া চাই, আপনাদের ভালোবাসা চাই, যাতে নিরাপদে সারা বাংলাদেশ ভ্রমণ সম্পন্ন করে বিশ্ব ভ্রমণে বেরিয়ে পড়তে পারি। তো দেখা হবে পথে পথে, কথা হবে ইনশাআল্লাহ।